চলে এলাম আমি আমার রান্নাঘরে। তো বন্ধুরা, আজকের একটা সুন্দর রান্না হবে আমাদের বাড়িতে, ঠিক আছে? আমার ওয়াইফ বললো যে তুমি এটা খুব ভালো করো, এটা আজকে করে খাও দেখি। তো হবে আজকে সর্ষে বাটা ইলিশ মাছ। আগেই আমি ধুয়ে রেখেছি, ধুয়ে হালকা করে একটু ধুয়ে নিয়ে একটু মশলা মাখিয়ে রেখেছি, একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ইলিশ মাছটাকে। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সঙ্গে একটু তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটু কালো জিরে দিলাম তেলের মধ্যে। তো বন্ধুরা, এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে। যে মশলাটা এখন দেবো আমি, এটার মধ্যে আছে সাদা সর্ষে বাটা, 4 মগজ, আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে একসাথে আমি এটা মিক্সিতে করে নিয়েছি, পেস্ট করে নিয়ে এটা আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে। তো বন্ধুরা, মশলাটা দেওয়ার পরে আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি মাছগুলোকে এক পিস করে দিয়ে দেবো কড়াইটার মধ্যে। মাছটা দেখে নাও বন্ধুরা, পিসটা খুব সুন্দরই করেছে দোকানদার। মাছগুলো দিয়ে দিচ্ছি এক পিস করে। বন্ধুরা, মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, সবগুলো মাছ। তো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতন লবণটা দেব, আর লবণ হলুদটা দেবো পরিমাণ মতন। আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো বন্ধুরা, মাছগুলো দিয়েছি, যেহেতু মাছগুলো কাঁচা ছিল মশলার মধ্যে, সেই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে মাছটাকে। এইবারে কি করতে হবে, এই মাছটাকে সেদ্ধ হবার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে মাছটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না। তো বন্ধুরা, চলো আমরা এবার মাছটাকে সুন্দর করে একটু ঢাকা দিয়ে দিই। 10 মিনিট রাখতে হবে এটাকে। তো বন্ধুরা, মাছটা সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি আমি, খুলে নিয়ে রেখে দিলাম সাইডে। তো এবার হয়ে গেছে বন্ধুরা, সবাই দেখতেই পাচ্ছ। কিন্তু সবাইকে একটা কথা বলবো, মশলাটা হচ্ছে আসল। এর সাদা সর্ষে দিতে হবে, সঙ্গে 4 মগজ, পোস্ত, আর এটা একসাথে মিক্স করতে হবে, মানে মিক্সার গ্রাইন্ডারে একসাথে মিক্স করে এই মশলাটা অবশ্যই দিতে হবে। আর বন্ধুরা, খাবার রেডি। তাহলে আপনারাও, মানে বন্ধু, তোমরা সবাই এটা ট্রাই করো, এটা খুব ভালো লাগবে। একবার খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে সবাই, ঠিক আছে বন্ধুরা? আবার পরের নেক্সট ভিডিওতে আসবো। আপনারা বা তোমরা লাইক কমেন্টস করো যদি ভালো লাগে।